একেবারে মিথ্যে কথা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন। প্রথমত, কোন বিষয়ে আপনাদের মনে থাকা উচিত, যেদিনকে ইডির উপরে এই আক্রমণ হলো সন্দেশখালীতে, সেদিন ইডি অফিসাররা গিয়েছিলেন শেখ শাহজাহানের ওখানে সার্চ অ্যান্ড সিজার করবার জন্য। ঘটনাটা ঘটল সেই তদন্তে বাধা দেবার জন্য শেখ শাহজাহান তাদের লোকজনকে জড়ো করলেন পুলিশের সহযোগিতায় প্রায়। কারণ 28 বার ইডি অফিসাররা সেখানে বলেছেন যে ফোন করে করে লোক জড়ো করা হয়েছে, পুলিশ আসেনি সাহায্য করতে। এবং সন্দেশখালী থানা তারা যখন সহযোগিতা করছেন না সেই সময় দাঁড়িয়ে এই মামলা আদালত পর্যন্ত গড়ায় এবং সেই আদালত সিঙ্গেল বেঞ্চ রায় দেন এই তদন্ত, ওই ঘটনার তদন্ত সেটা করবেন হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ এবং ইডি এবং এই সিবিআই। এর মাধ্যমে হবে যে তাদের যে কম্পোজিশনে যে তৈরি হওয়া স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা তদন্ত করবেন। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তারা কেন্দ্রের পক্ষ থেকে তারা গেলেন হচ্ছে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এবং সেখানে সেটা স্টে নয়, তারা বলেছেন যে অমুক দিনে মামলা হবে এবং সেই পর্যন্ত এই অর্ডারটা বলবৎ হবে না। যদি তাই হয় তাহলে কি হবে? তাহলে কি মূল অভিযোগটা কি চলে গেল? মূল অভিযোগটা রইল, তদন্ত হবে। এর সঙ্গে অ্যাডিশনালি পুলিশের কাছে অসংখ্য কমপ্লেন পড়ছে শেখ শাহজাহানের নামে। এর সঙ্গে জড়িয়ে আছে শেখ শাহজাহানের আগেকার কুকীর্তি যা কিছু চলছে। তাহলে এইরকম একটা অবস্থাতে তাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বলতে হবে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড টু অ্যারেস্ট শেখ শাহজাহান, এবং সেটাই বাস্তব। আর তার জন্যই মন্ত্রীদের মুখেও চলছে এদের কারণে আমরা পারলাম না। তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে আড়াল করছে না, আড়াল করছে আদালত বিচার ব্যবস্থা, এমন মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে দেয় তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে কি করে? মহিলার জবানবন্দির পর সঙ্গে সঙ্গে উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ যদি কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে নিয়ে আসতে পারে তাহলে কে শেখ শাহজাহান? আজ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছে, আমি তাদেরকে হাতজোড় করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা, রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা, যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। সারদার মামলা 2014 সালে 9ই মে
9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আপনি তো বলছেন না যে না স্টে হয়ে যাবে, আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? এই নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশখালী শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালীতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোন রকম কোন অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে না।